আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি খুবই সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এই নাস্তা তৈরি করা যায়। বাসায় যদি কোনো মেহমান আসে তাকে বসিয়ে রেখেও এই নাস্তাগুলো তৈরি করে আপ্যায়ন করতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তা খেয়ে প্রশংসা করবে। মাত্র 2টি ডিম আর 1 কাপ ময়দা হাতের কাছে থাকলে অনায়াসে আপনি এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে এর ভিতরে আমি 2টি ডিম ভেঙে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। এখন আমি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব। এটা একটু ভালোভাবে বিট করতে হবে। 2 মিনিট সময় নিয়ে এই ডিম দুটোকে বিট করে নিতে হবে। তো এটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো এই নাস্তাটা একটু ঝাল ঝাল হবে, তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে আমি পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এটা নরমাল কুসুম গরম পানি। তো এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে যাবেন না, হালকা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর পানিটা আমি একবারে দেব না, কয়েকবারে দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে বিট করে ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হবে। তো ব্যাটারের অবস্থাটা এরকম হবে, অনেক বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি একটি গোল চামচ দিয়েছি। চামচটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আর 1 চামচ করে ব্যাটার আমি এই চামচের ভিতরে দিয়ে দিব। যখন নাস্তাগুলো খুলে আসবে তখন আমি এটা তেলের ভিতরে ছেড়ে দেব। উপর দিয়ে একটু তেল দিয়ে দিব, যাতে করে নাস্তাগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে। এরপর যে চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। প্রতিবারই চামচটাকে একটু গরম করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খুব ভালোভাবে খুলে আসবে। তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যে নাস্তাগুলো প্রথমে দেওয়া হয়েছে সেগুলো প্রথমে তুলে নেব। তো এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব তেল ছেড়ে। আর বাকিগুলো নাস্তা একইভাবে আমি এইভাবে ভেজে নেব। তো এভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়।
আপনারা যদি বাসায় এটা তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা সুস্বাদু হয় আর মুখরোচক হয়। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। ছোটো বড়ো সকলের খুবই পছন্দের একটি রেসিপি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।